বিচার চাই। ওর জন্য আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন। আমি স্বীকৃতি চাই, আমি স্ত্রীর স্বীকৃতি চাই। প্রিয় সাংবাদিক বৃন্দ এবং আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি এখানে আসছি আমি স্ত্রীর স্বীকৃতি নেওয়ার জন্য। আমি শামসুন নূরে সাফা, কাজী জয়নাল আবেদীন সুলেমানের ওয়াইফ। 2021 সালের 9 জানুয়ারি সে আমাকে বিয়ে করে। বিয়েতে উপস্থিত ছিল তার মা, বাবা, তার ভাই বোন এবং আমার মা এবং আমি। বিয়েটা হলো সে হুজুর নিয়ে আসে, হুজুর ডেকে মুসলিমভাবে মুসলমানদের সূরা পড়ায়, তারপরে দোয়া দুরূদ পড়ে হুজুর আমাদেরকে বিয়ে পড়ায়। বিয়ে কাবিন না করানোর উদ্দেশ্য হলো সে বাংলাদেশ ছাত্রলীগের কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি প্রার্থী ছিল, আর সে ছিল সাবেক সদরের সাধারণ সম্পাদক। 2020 সালে তার কমিটি দেয় এবং সেই সদরের সাধারণ সম্পাদক সে বেশি দিন ছিল না, 10-15 দিনের জন্য ছিল, কিন্তু সে ছাত্রলীগের সদরে সাধারণ সম্পাদক ছিল। তারপরে সে কাবিন, যখন নাকি আমি বলি তাকে রেজিস্ট্রি করতে, সে রেজিস্ট্রি করে না। কারণ সে এবং তার পরিবার দেখায় যে তার সামনে কমিটি দিবে, কমিটির জন্য সে কাবিন করতে কাবিনের রেজিস্ট্রিটা করতে পারতেছে না, এবং সে কাউকে, আমার পরিবারেও কাউকে জানাতে দিতেছে না। দেন এভাবে চলতে থাকে। 2021 সালের অক্টোবর মাসে আমি অসুস্থ হয়ে পড়ি। তারপরে ইনসাফ আল বারাকাতে আমি যাই। যাওয়ার পরে সেখানে টেস্ট করার পরে দেখা যায় আমি 8 সপ্তাহের কনসিভ করি। 8 সপ্তাহ হয়। পরে সেটা জানানোর পরে সে এবং তার বড় বোন কাজী ফাতেমা জুথি, সে ময়মনসিংহে থাকে এই মেয়ে। তার হাজবেন্ড ময়মনসিংহ আনন্দমোহন কলেজের প্রফেসর উনি। সেই মেয়ে আমাকে জোর করে, এবং তার ভাই 3 নম্বর আসামি কাজী ওমর ইব্রাহিম ইমরান সহ, আর আমার হাজবেন্ড কাজী সুলেমান, সে আমার বাচ্চাটাকে নষ্ট করে, 8 সপ্তাহের বাচ্চাকে নষ্ট করে। আমি অনেক পায়ে ধরে অনেক অনুরোধ করছি আমার বাচ্চাকে যেন নষ্ট না করে। ওরে যাই হোক, এভাবে চলতে থাকে। আর বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা টাকা পয়সা আমার কাছ থেকে নেয়। আমার বাবা নাই, আমার মা আছে, আমার বাড়িতে জমি জমা আছে। কুলিয়ারচর আমার বাড়ি, কুলিয়ারচরে আমার ধানি জমি আছে, আমার অনেক জমি জমা। সেখান থেকে বিক্রি করে করে আমি ধাপে ধাপে তাকে অনেক টাকা পয়সা দিই। কত টাকা দিয়ে? এই পর্যন্ত আমার হিসাব মতে প্রায় 35 লাখ প্লাস। তারপরে এভাবে চলতে থাকে। তাকে বলা হয় যে কাবিনটা করে ফেলো, রেজিস্ট্রিটা আমরা করে ফেলি। আমার আম্মা বলে আমি আত্মীয় স্বজনকে বলতে পারতেছি না। সে আমার বাসায় ঢাকায় যখন থাকে, আমার বাসায় থাকে। আমার বাসায় 10-15 দিন থাকে, আর বাকি দিন কিশোরগঞ্জে থাকে। তার ফ্যামিলি মেম্বার আমার বাসায় আসে, আমি তার বাসায় যাই, কিন্তু এটা গোপনে করি। আমার বাসায় যখন আসে সেটা গোপনে হয় না, কিন্তু তার বাসায় আমি যখন যাই সেটা গোপনে হয়। আমার এলাকাবাসী সবাই জানে সে আমার হাজব্যান্ড। আমি যেই 3 জায়গায় ছিলাম, সে 3 জায়গায় সবাই জানে কাজী জয়নাল আবেদীন সোলেমান। আমি তাকে আবিদ নামে ডাকি। সেই আবিদ আমার হাজব্যান্ড, এবং ওই এলাকাগুলিতে গেলে আবিদ যে আমার হাজব্যান্ড সেটা আপনাদেরকে সবাই বলে দেবে। এলাকাবাসী, দোকানদার থেকে শুরু করে কাজের মহিলা। আমরা ঢাকায় প্রথমে গোরান 10 নম্বরে থাকতাম। এখানে ছিলাম 2025-এর আগস্ট পর্যন্ত। তারপরে সেপ্টেম্বরে 2 মাসের জন্য সানারপাড়ে চলে যাই 25-এ। ওইখানেও জানে সে আমার হাজব্যান্ড। এখন থাকে আমলিয়া মাইক্রো স্ট্যান্ডে, সেখানেও সে জানে কাজী জয়নাল আবেদীন সোলেমান আমার হাজব্যান্ড। দেন এভাবে চলতে থাকে। চলার পরে 24 চলে আসে, 2024 চলে আসে। 23-এর দিকে আম্মা ওকে খুব চাপ দেয় যে তুমি এখন রেজিস্ট্রি করো, আমার পরিবারের সবাইকে বলতে হবে, আমার আত্মীয় স্বজনকে বলতে হবে। সে বলে ইলেকশনের পরে আমার কমিটি দিবে, 2024-এর 7 জানুয়ারি যে ইলেকশনের পরে আমার কমিটি দিবে, কমিটি দিয়ে দিলেই আমি সবাইকে তখন বলবো। দেন এই ইলেকশনের পরে ঈদ পড়ার পরে তো 2024-এর গণ অভ্যুত্থান চলেই আসে। তখন তো আর সেই সময়টাতেই ছাত্রলীগে, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের কমিটি দেওয়ার কথা। তো সেই সময় অভ্যুত্থান হয়, পতন হয় সরকারে। তারপরে সে 2024 সালে আগস্ট মাসে আমার বাসায় চলে আসে, একবারে ঢাকায় চলে আসে। তো আমার বাসায় ঢাকায় থাকতে থাকে। যেহেতু আমি পলিটিক্স করি না,
তো সে আসে, সে এখানে আত্মগোপনই থাকে, এখানে তো পলিটিক্সের কথা বলার কারোর দরকার নেই, সেজন্য থাকতে থাকে। এর মধ্যে আম্মা কয়েকবার বলে করব করব করে করা হয় না। গত বছর 2025 সালের সেপ্টেম্বরে তার আব্বা অসুস্থ হয়ে যায়। আমি এবং সে কিশোরগঞ্জে যাই। কিশোরগঞ্জে নিয়ে আমরা ওনাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকায় নিয়ে আসি, শাহবাগে হাসপাতালে ভর্তি করাই। ওইখানে গেলে শাহবাগে পিজি হাসপাতালে ভর্তি করে। ওইখানকার ডাক্তাররাও বলতে পারবে যে আমি সারা দিন রাত 24 ঘন্টা 6 মাস আমি হাসপাতালে ছিলাম। তার মা বোন ছিল না, আমি ছিলাম। আমি এবং আমার হাজবেন্ড ছিলাম ওইখানে। এই তারপরে 26শে জানুয়ারি মাসের 26 তারিখে তার বাবা মারা যায়। তখন আমি অনুধাবন করলাম সে একটা মেয়ের সাথে জড়িত। তো তখন থেকে একটু না কোনো কিছু না, দিন শেষে আমি তোমার এগুলি বলে সে আমাকে ইমোশনালি ব্ল্যাকমেল করে। পরে দেন হলো আমি এই কোরবানি ঈদের পরে আমি জানতে পারি যে সে একটা মেয়ের, কিশোরগঞ্জের একটা মেয়ের সাথে খুব ভালো করে সেই তখন এটা বলার পরে জুন মাসের 11 তারিখ পর্যন্ত সে রেগুলার আমার বাসায় থাকে। আমি যখন ওই মেয়েকে বলে দেওয়ার পরে সে আমার বাসায় ভাঙচুর করে সে চলে যায়। 3 লাখ টাকা আমার জমি বিক্রি করে 3 লাখ টাকা সে সাথে করে নিয়ে যায়। তখন আমি তাকে মানানোর জন্য অনেক চেষ্টা করছি, তার ভাই বোনদের রিকোয়েস্ট করছি, তারা মোবাইল নাম্বারই সব বন্ধ করে দিচ্ছে। তারা কোনোভাবে বলে কি সে আর কি উল্টা, তারা আবার আমার হাজবেন্ড কাজী জয়নাল আবেদিন, সে আমাকে বিভিন্নভাবে আমার মোবাইলে অ্যাক্সেস করতো, আমার ফেসবুকে অ্যাক্সেস করতো, আমার আম্মার ফেসবুকে অ্যাক্সেস করতো। সে জুন মাসে আমার এবং আমার আম্মার ফেসবুক অ্যাকাউন্ট সে সাসপেন্ডও করাইছে, এবং আমাদের অ্যাকাউন্টে ঢুকে সে কিন্তু বিভিন্ন অসামাজিক কার্যকলাপ করতো, এবং অন্য আইডি দিয়ে, তার মোবাইল দিয়ে অন্য আইডি দিয়ে আমাকে বিভিন্ন ভীতিকরমূলক, নোংরা এবং কুরুচিপূর্ণ, যেগুলি নাকি আপনাদের সামনে আমার উপস্থাপন করা যায় না, কিন্তু আমি সাইবার ক্রাইমের যে মামলা সেখানে যদি দেই সেগুলি সব তথ্য চলে আসবে। তার পরিবারের সাথেও এই যে দেখেন, তার বাবা হাসপাতালে নেওয়ার আগে তার বাবা একসাথে, তার মা একসাথে, আমাদের ছবি এরকম হাজার হাজার লক্ষ লক্ষ ছবি আছে। তো 2026-এর শেষে জুলাই 14 তারিখে সে এসে বলে যায় যে আমাকে সে বিয়ে করছে, সেটা আমার আম্মা আর তার পরিবার ছাড়া কেউ জানে না, সেজন্য সে অস্বীকৃতি জানাচ্ছে। ঠিক এই কথা না বলে আপনার মেয়েকে আমি কই বিয়ে করছি, এটা কাউকে বললে আপনারা প্রমাণ করতে পারবেন না। এবং বিভিন্ন সময় ছাত্রলীগের কথা বলে সে বিভিন্নভাবে, তার মিটিং আছে, মিছিল আছে, সে ছাত্রলীগের কথা বলে টাকা পয়সা সে আমার কাছ থেকে নিচ্ছে। আমি কনসিভ করছি, সেটার তার প্রমাণও আছে। ভাই আমি হাউসওয়াইফ, আমার ফুড বিজনেস ছিল, আমার বিজনেসও সে বন্ধ করায় দিছে, এবং আমাকে আর কি ফুড বিজনেস বলতে কি আপনার কোনো দোকান ছিল, স্টোর ছিল? না, আমার অনলাইন বিজনেস ছিল। আচ্ছা, এখন আপনি কি আইনি পদক্ষেপ নিয়েছেন? আমি আইনি পদক্ষেপ নিয়েছি কয়েকটা ধারায় ওর নামে মামলা করছি। মামলা আসামি কয়জন? মামলার আসামি 3 জন। কে কে? কাজী জয়নাল আবেদিন সুলেমান, কাজী ফাতেমা জুথি, কাজী ওমর ইব্রাহিম ইমরান। আপনার স্বামী সহ তার জ্ঞাতিবর্গ যারা জি, তারা সব জানে, তারা সব জেনে তারা উস্কাইতেছে চলো ওই মেয়েকে বিয়ে করার জন্য। ওই মেয়েকে আমি অনুরোধ করছি যে আপনি এরকম করেন না। ওই মেয়ের বাবাকে সবকিছু জানাইছি। আমার আমি দেশবাজি, সে ছাত্রলীগ করে আমি জানি, কিন্তু আমি শুধু ছাত্রলীগ ওদেরকে না, আমি বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলদেরকে আমি অনুরোধ করবো, এবং দেশের সবাইকে অনুরোধ করব, আমার স্বীকৃতি দেন আপনারা। আমি অসহায়, আমি এতিম, ওর জন্য আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন, আমি একা, আমার মাকে নিয়ে একা, আমি আমার একমাত্র ভাই ওর জন্য আমাদের সাথে যোগাযোগ করে। আমি এটা বিচার চাই, আমি 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 স্বীকৃতি চাই, আমি স্ত্রীর স্বীকৃতি চাই, আমি অন্য কোনো কিছু বুঝি না, আমি স্বীকৃতি চাই। আমি সরকারের কাছে, আমি সরকার এবং বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি জানি সরকারের কাছে এবং আইনের কাছে যে মামলা করছে আমি সঠিক তদন্ত পাবো, সঠিক বিচার পাবো।
আইনমন্ত্রী এবং এবং আইনমন্ত্রীর কাছে আমি অনুরোধ করতেছি যেন আমার বিষয়টা দেখে এবং সরকার ভালো করে দেখেন। আমি বিচার চাই। বিচার হচ্ছে হলো আমি স্বীকৃতি চাই। আমি স্বীকৃতি চাই এবং সঠিক বিচারটা যেন পাই।